গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে পদ্মের বয়ানের পর গীতা আদালতকে বলে সবটা ছিল ভজন মিত্রের প্ল্যান আর ওকে সাহায্য করেছে কিরণকান্তি আর কৃপান। গীতা বলে আমার সব সাক্ষ্য প্রমাণ দেওয়া শেষ, কোর্ট আগামীকাল রায় ঘোষণা করবে বলে আজকের মতো মুলতবি ঘোষণা করে। অগ্নিজিৎ গীতাকে বলে এই হলো মুখার্জি বাড়ির যোগ্য বউ, আর গীতার বাবাকে বলে আমি কিন্তু এবার আপনার বাড়িতে পাত পেড়ে খাবো। এদিকে স্বস্তিক স্নান করতে গিয়ে জল শেষ হয়ে গেলে চিৎকার করে গিনিকে ডাকতে থাকে। গিনি এসে বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? স্বস্তিক বলে বাথরুমে জল নেই, আমি সাবান মেখে বসে আছি, আমার তাওয়ালটা একটু দাও। গিনি বলে দিতে পারি, কিন্তু মিষ্টি করে বলতে হবে। স্বস্তিক গিনির কথা মতো বলে। এবার গিনি বলে আই লাভ ইউ বলো। এবার স্বস্তিক হাত বাড়ালে গিনি হাত ধরে টেনে বাইরে বের করে নিয়ে আসে। তখন স্বস্তিকের বোনেরা এসে গায়ে জল ঢেলে দেয়। তখনই গিনির ফোনে কল আসে। স্বস্তিক ফোনটা রিসিভ করে বলে বারবার ফোন দিচ্ছেন কেন? ওপাশ থেকে সাপ্তিক বলে একটা কবিতা মাথায় এলো, সেটাই শোনাতে চাই। স্বস্তিক রাস্কেল বলে ফোনটা কেটে দেয়। গিনি স্বস্তিককে কবিতা শোনাতে বললে সাপ্তিক তখন গান গাইতে গাইতে ঘরে ঢোকে আর স্বস্তিক বাথরুমে চলে যায়। এদিকে গীতা আর অগ্নিজিৎ বাড়ি ফেরার পথে কৃপান তার দলবল নিয়ে রাস্তায় আটকে অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করে। অগ্নিজিৎ কৃপানকে একটা চড় মেরে বলে তোমার বাবা আমাকে জেলে ঢুকাচ্ছে আর তুমি আমাকে প্রণাম করছো? কৃপান বলে আমি মেহেককে ভালোবাসি, মেহেকের বিয়েটা আমার সাথে দিন। তখন গীতা বলে না, তোর মতো একটা ক্রিমিনালের সাথে মেহেকের বিয়ে কিছুতেই দিব না। কৃপান বন্দুক নিয়ে থ্রেট করলে গীতা বন্দুক কেড়ে নিয়ে কৃপানকে থাপ্পড় দিয়ে বলে কোডে আমার মুখ চলে আর কোডের বাইরে কিন্তু হাত চলে, মেহেককে বিয়ে তোর সাথে কখনোই দিব না। এদিকে বাড়িতে মেহেকের আশীর্বাদের আয়োজন চলতে থাকে। মেহেককে পাত্রপক্ষ দেখতে আসবে, সেজন্য তাকে সুন্দর করে সাজানো হয়। তো দর্শক, এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।